এটা হলো আমরা মিডল ক্লাস ফ্যামিলির সাধারণ মানুষ, আর ইনি হলেন জিরোধার ফাউন্ডার নিখিল কামাত। এবার কল্পনা করুন আমরা দুজনেই 2023 সালে 1 লাখ টাকা ব্যাংকে রাখলাম। নিখিল কামাতের 1 লাখ টাকা আগামী 30 বছরের মধ্যে 66 লাখ টাকায় পরিণত হবে। অন্যদিকে একজন সাধারণ মিডল ক্লাস মানুষ আগামী 30 বছরে মাত্র 2.5 লাখ টাকায় কনভার্ট করতে পারবে, তার বেশি না। আর এটা এর জন্যই হবে কারণ এই আর্টিকেলের মতে 4 জনের মধ্যে 3 জন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা বা সেভিংস রাখে। তারা এতটাই ক্যাজুয়াল যে তারা এফডি পর্যন্ত করায় না সেই টাকার। ঠিক একই কারণে আমরা ব্যাংক থেকে মাত্র 2.5% ইন্টারেস্ট পাই। যেদিকে নিখিল কামাতের মতো লোকজন তাদের টাকা ব্যাংকে রাখার পরিবর্তে এমন জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে তারা মিনিমাম 15% ইন্টারেস্ট খুব সহজেই পেয়ে থাকে। আমরা যদি দুটো পাই চার্ট ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে যেখানে একজন মিডল ক্লাস ফ্যামিলির একমাত্র আয়কর্তা তার সম্পূর্ণ টাকাটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অ্যাড করে নাকি ফিক্সড ডিপোজিট করে রাখে, অন্যদিকে নিখিল কামাতের মতো মানুষ তার 80%-এরও বেশি টাকা ইকুইটি এবং ডেটে ইনভেস্ট করেন, যেখান থেকে তিনি প্রচুর পরিমাণে রিটার্নস কামান। আমরা যদি ব্যাংকে কোনোভাবে টাকা রাখি তাহলে সেটা এক ধরনের ফাঁদ বা ট্র্যাপ। তার সবচেয়ে বড় কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যেটা 7% হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো জিনিস 100 টাকা দিয়ে এখন কেনেন, সেই একই জিনিস কিনতে গেলে পরের বছর আপনাকে 107 টাকা দিতে হবে, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট তো এর থেকে অনেক কম। সুতরাং আপনি যদি টাকা ডিপোজিট করেন ব্যাংকে, সেই ক্ষেত্রে আপনার টাকা ইনফ্লেশনের জন্য কমতে থাকবে, যেটা আপনি জানেনই না। এই ভিডিওতে দেখব যে নিখিল কামাতের মতো আমরা আমাদের টাকা কি করে গ্রো করতে পারি। আমরা মিডল ক্লাস সেভিংস ছাড়া মাত্র 3টে জায়গায় ইনভেস্ট করি: ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড এবং গোল্ড। আপনি তো জানেনই আমরা যদি মোটামুটি একটু টাকা ইনকাম করি তাহলে বাড়ির লোক বলে যে बेटा थोड़े पैसे एफडी में डाल दे। আরবিআইয়ের একটি সার্ভের মতে ইন্ডিয়াতে 97% হাউসহোল্ডস ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে থাকে। কুবেরার দ্বারা একটি সার্ভেতে দেখা যায় যে ইন্ডিয়ানরা এফডিতে বেশি ইনভেস্ট করে, তার কারণ এমার্জেন্সির সময় খুব সহজেই সেই টাকা তোলা যায়, যেটা একটি গ্যারান্টিড ইনভেস্টের মধ্যেও পড়ে, যেখানে ডিপোজিটাররা 5 থেকে 7% অ্যানুয়াল রিটার্নস পায়। আর ওই টাকাগুলো তারা খুব ছোট্ট একটা পেনাল্টি দিয়ে যে কোনো সময় তুলতে পারে। ফর এক্সাম্পল, আপনি 1 লাখ টাকা 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে ইনভেস্ট করলেন 6% অ্যানুয়াল রিটার্নে। কোনো কারণবশত 1 বছরের মধ্যে সেই টাকাটা আপনাকে তুলতে হলো, সেই ক্ষেত্রে আপনাকে 1%-এর পেনাল্টি দিতে হবে, যেখানে আপনার ফাইনাল অ্যামাউন্ট হবে 1,50,000 টাকা। এফডিতে ইনভেস্ট করার একটা বড় কারণ হলো এখানে ইনভেস্ট করার যে প্রসেসিংটা সেটা আমাদের জন্য খুবই সহজ এবং কনভিনিয়েন্ট। অর্থাৎ আমাদের যদি অনলাইনে কোনো এফডি বানাতে হয় তাহলে তার জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এফডির সাথে সাথে প্রচুর পরিমাণে লোক আছে যারা পিএফ বা প্রভিডেন্ট ফান্ডকেও প্রেফার করে, যা এক ধরনের রিটায়ারমেন্ট বা এমার্জেন্সি ফান্ড। বেশিরভাগ স্যালারিড এমপ্লয়ি তাদের স্যালারির ছোট্ট একটা অংশ প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করে থাকে, যেখান থেকে তারা 7 থেকে 8%-এর ইন্টারেস্ট ইজিলি গেইন করেন। দ্য প্রিন্টের একটি সার্ভের মতে ইন্ডিয়ান মিডল ক্লাসের কাছে প্রভিডেন্ট ফান্ড খুবই পপুলার। ইভেন একটা সারপ্রাইজিং ব্যাপার হলো রিসেন্ট টাইমসে রিচ ক্যাটাগরির মানুষদের মধ্যেও প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে। এছাড়াও তারা লাস্ট যে অপশনটি সবচেয়ে বেশি প্রেফার করে সেটা হলো গোল্ড। এই গ্রাফটা দেখুন, যেখানে লাস্ট 10 বছরে গোল্ডের দাম কিভাবে ওপরে উঠেছে। লাস্ট 1 বছরের মধ্যে 10 গ্রাম সোনার দাম 48,000 থেকে 60,000 টাকায় পৌঁছে গেছে। গোল্ড আমাদের সেফ এবং কনসিস্টেন্ট রিটার্ন দিয়ে থাকে মার্কেট ওঠানামা করলেও। গোল্ড আমাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশনই না, এটা আমাদের কালচার। সো 90% মিডল ক্লাসের ইনভেস্টমেন্ট অপশনস এই 3টের মধ্যেই সীমাবদ্ধ। তবে আজকে আমরা এই ভিডিওতে এমন একটি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো যা আপনাকে ধনী বানাতে অনেকটাই সাহায্য করবে, আর সেটা হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড তাকেই বলে যেখানে একটি দেশের স্টক মার্কেটে লিস্টেড সবচেয়ে সেরা কোম্পানিগুলি লিস্টেড থাকে। ধরুন ইন্ডিয়াতে 5,000 কোম্পানি আছে, তার মধ্যে টপ 50 কোম্পানি ইন্ডেক্স ফান্ডের মধ্যে থাকবে। এবার এই কোম্পানিগুলি যেভাবে গ্রো করবে তেমন ভাবে আপনার টাকা বাড়তে থাকবে। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ইনভেস্ট করলে সেখানে লস হওয়ার চান্স ভীষণই মিনিমাম থাকে, কারণ এই 50টি কোম্পানির মধ্যে একটি কোম্পানির মার্কেট ভ্যালু যদি কমতে থাকে তাহলে 51 নম্বর কোম্পানি সেই 50টি কোম্পানির মধ্যে ঢুকে যাবে। যেই কোম্পানি খারাপ পারফর্ম করছে সেটাই 50টা কোম্পানির মধ্যে থেকে বেরিয়ে পড়বে, আর আমাদের টাকা অটোমেটিক্যালি ওই কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে। ইভেন ওয়ারেন বাফেটের মতে ইন্ডেক্স ফান্ড হলো রিটায়ারমেন্টের আগে কিংবা পরে সব থেকে সেরা এবং সেফ ইনভেস্টমেন্ট অপশন। আমরা যদি গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো ইন্ডেক্স ফান্ড অন অ্যাভারেজ 10 to 15% অ্যানুয়াল রিটার্ন দিয়ে থাকে, যেটা গোল্ড, প্রভিডেন্ট ফান্ড এবং ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই বেশি।